আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ময়মনসিংহ থেকে আব্দুল হামিদ সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর, অনেক সময় আমরা মসজিদে গিয়ে দেখি ফরজ নামাজের জন্য জামাত দাঁড়িয়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি গিয়ে আগে সুন্নত পড়ব নাকি ফরজ নামাজে গিয়ে শরীক হব? বিষয়টা জানালে উপকৃত হতাম। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো, হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, শুধু ফজর ব্যতীত অন্যান্য নামাজের ক্ষেত্রে আপনি যদি মসজিদে যান, গিয়ে দেখেন ফরজ নামাজের জন্য জামাত দাঁড়িয়ে গিয়েছে বা একামত শুরু হয়ে গিয়েছে, তাহলে আপনি সুন্নত নামাজ না পড়ে আপনি গিয়ে ফরজ নামাজে শরীক হবেন। তবে ফজরের নামাজের বিষয়টা আলাদা, কারণ ফজরের সুন্নতের ব্যাপারে অনেক গুরুত্ব রয়েছে। এজন্য যদি কোনো ভাই ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে দেখে যে ফজরের নামাজের জন্য ইকামত শুরু হয়ে গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে করণীয় হলো আগে ফজরের সুন্নত পড়বেন, এরপরে গিয়ে ফজরের নামাজের জামাতে শরীক হবেন। এবং এরকমও হাদিসের মধ্যে আসছে, যদি সুন্নত পড়তে গিয়ে ফরজ নামাজের এক রাকাত শেষও হয়ে যায়, তাহলেও আপনাকে ফজরের সুন্নত পড়তে হবে, এরপরে জামাতের মধ্যে শরীক হবেন। একটি হাদিস রয়েছে, ইমাম তহাবি রহমতুল্লাহি আলাই তহাবি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন ফজরের নামাজের সময়। তিনি মসজিদে গিয়ে দেখেন ফজরের নামাজের জন্য ইকামত শুরু হয়ে গিয়েছে। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে একটা খুঁটির পিছনে গিয়ে তিনি ফজরের সুন্নত পড়লেন, এরপরে জামাতে গিয়ে শরীক হলেন। আর তিনি এই কাজটি করেছিলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। অতএব এখান থেকে প্রমাণিত হলো ফজরের সুন্নতটা আলাদা। অতএব ফজরের সময় কেউ যদি মসজিদে যায় আর দেখে জামাত শুরু হয়ে গিয়েছে, তাহলেও জামাত ছুটে যাওয়ার যদি আশঙ্কা না থাকে, তাহলে আপনি ফজরের সুন্নত পড়ে এরপরে জামাতে গিয়ে শরীক হবেন। আর অন্যান্য নামাজের ক্ষেত্রে যদি জামাত দাঁড়িয়ে যায়, তাহলে সুন্নত নামাজ না পড়ে আপনি জামাতে গিয়ে শরীক হবেন। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। এই মাসআলাটিকে উল্লেখ করা হয়েছে ফতোয়া শামী 2 নং খণ্ড 40 নং পৃষ্ঠায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।